গাইস, আমরা মানুষের সাথে যোগাযোগ করার জন্য তো আমাদের ফোনে অনেক রকমের অ্যাপ রয়েছে, কিন্তু তুমি কি জানো এমন একটা অ্যাপ রয়েছে যে অ্যাপ দিয়ে কুকুরের সাথেও কথা বলা যায়? Hey shorty, you know what block you on? Is you bugging? Cause you must not respect. Have a good day. তো আজকের ভিডিওতে আমি এরকম অদ্ভুত অনেকগুলো অ্যাপ ব্যবহার করবো। এর ভিতরে এমন একটা ক্যামেরা অ্যাপ রয়েছে যে অ্যাপ দিয়ে আমার শরীরে যদি ধরি তাহলে এই জামার ভিতরে কি রয়েছে সব দেখা যায়। তো গাইস, প্রথমে আমরা দেখবো যে বিড়ালের সাথে কথা বলা যায় সেই অ্যাপটা নিয়ে। তো এখানে আমি অ্যাপটা অন করে রেখেছি অলরেডি, যে হিউম্যান টু ক্যাট, মানে বিড়ালের সাথে কথা বলা যাবে। তো আমি এখান থেকে একটু ভয়েস দেই, তুমি কি ভাত খেয়েছো? এখন আমি প্লে করে আমি ওকে শোনাচ্ছি। আমি বলে দিয়েছি যে তুমি কি ভাত খেয়েছো, দেখো কি বলে। একে বললাম যে আমি যে তুমি কি ভাত খেয়েছো, কিন্তু এই সাউন্ড শুনে চলে যাচ্ছে। যাই হোক, আমি আরো একটা সাউন্ড দেই, তোমাকে ভিডিও করছি, তুমি চলে যাচ্ছ কেন? দেখি আমি বলে দিয়েছি, এখনো কি বলে দেখি। আসলে কি কাজ করে? বিড়ালের বললাম তো, বিড়াল বসে পড়ছে, এখন যাচ্ছে না। দেখি, তুই মনে হয় কিছু বুঝতে পারতেছিস না অ্যাপে। তো গাইজ, মনে হচ্ছে যে অ্যাপের কিছুই ও বুঝতে পারতেছে না। আমি ওকে বলতেছি, ও ওঠে এটা শুনে চলে যাচ্ছে। এটা কোনো কাজের না অ্যাপ। তো গাইস, আমরা এখন দ্বিতীয় নম্বর অ্যাপ ট্রাই করবো। দ্বিতীয় নম্বর অ্যাপটা হলো এই যে ফোন ফাইন্ডার প্রো। মানে আমি যদি ফোন তালি দেই তাইলে ফোন যেখানে থাকুক ফোনটা বাজবে। মানে আমি এইভাবে তালি দেবো, দিলে ফোনটা যেখানে থাকুক না কেন আমি খুঁজে বের করতে পারবো। তো আমি এখন এই অ্যাপটা অন করে দিচ্ছি, যে ফোনটা এখন অ্যালাউ হয়ে গেছে, মানে সবকিছু ঠিকঠাকই হয়ে গেছে। এখন আমি এই ফোনটা যে কোনো জায়গায় লুকিয়ে রাখবো, আর অলরেডি আমি লুকিয়েও রেখেছি। এখন যদি আমি ফোনটা খোঁজার চেষ্টা করি তাহলে তো আমি পাবো না এইভাবে। তো আমি হচ্ছে যে এখন মনে করো যে আমি যদি তালি দেই, বাজে না। ফোনটা এখানে রাখছি কিন্তু তো বাজতেছে না। দেখি এখন বাজতেছে, কিন্তু যেহেতু ফোনটা আমি তলায় রেখেছিলাম সেহেতু এটা বাজতেছে না। মনে হয় না ওর ভিতরে সাউন্ড যাচ্ছে। তো ফোনটা যেহেতু আমাদের হারাই যাবে, তাইলে বিভিন্ন বালিশের নিচে বা বিভিন্ন কাপড়ের নিচেই থাকবে। তো তখন যদি এটা না বাজে তাইলে তো কোনো কাজের না। এইভাবে ধারে কাছ থেকে বাজলে তো কোনো কাজই হবে না। তো গাইস, আমরা এখন তৃতীয় নম্বর অ্যাপ ব্যবহার করব। এটা হলো লাই ডিটেক্টর। মানে আমি যদি কখনো মিথ্যে কথা বলি তাইলে এটা মানে এই অ্যাপটা ধরে ফেলবে আমি মিথ্যে কথা বলতেছি কি সত্যি কথা বলতেছি। তো এই আমি এখন এটা অন করতেছি। এখন আমি একটা আঙুল, মানে এই বুড়ো আঙুল আমি এইখানে দিয়ে রাখবো, আর একজন আমাকে জিজ্ঞাসা করবে, আমার ক্যামেরাম্যান আমাকে জিজ্ঞাসা করবে, আমি উত্তর দেবো। তারপরে এখানে বলবে যে সত্যি না মিথ্যা, দেখি কতটা কাজ করে এই অ্যাপটা। তোমার বিয়ে হয়েছে কয়টা? আমার বিয়ে হয়েছে 3টা। ও গাইস, দেখো এখানে আমার হচ্ছে যে ট্রুথ লেখা, মানে সত্যি লেখা দিয়ে দিয়েছে। তা আমি তো বুঝতে পারতেছি না, এখানে তো কাজ করলো না। আমার তো 3টা বিয়ে কখন হলো তা কি জানি। আবার ট্রাই করে দেখি রে। বাংলাদেশের রাজধানী কোনটা? বাংলাদেশের রাজধানী খুলনা। এই যে দেখো, আমি বুঝতে পারতেছি না যে এই অ্যাপটা কিভাবে মানে তৈরি করা হয়েছে। এখানে বাংলাদেশের রাজধানী আমি বললাম খুলনা, এখানে মানে দেখে দিয়েছে যে এটা সত্যি। এটা মনে হয় না কাজ করে। তারপরে আরেকবার দেখি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ইটালি। এই যে কাউন্টডাউন, এইটা ঠিক আছে। এখানে দেখাচ্ছে যে না, এটা মিথ্যে কথা। এখানে আমার এইটা ঠিক আছে যে আমার বাড়ি বাংলাদেশে। তো এটা ধরতে পেরেছে। দেখি আমি আরেকবার, শুধু আমি কিছু বলবো না, আমি এইভাবে ধরে রাখবো। দেখি, এই যে দেখো, আমি কিছু বলিই নি, তারপরে এখানে দেখো মিথ্যে কথা দেখাই দিয়েছে। আমার যা ধারণা অ্যাপগুলো এইভাবে ডিজাইন করা রয়েছে যে হয়তো কিছু মানে সত্যি দেখাবে, কিছু মিথ্যে দেখাবে। এর ভিতরে খাটলেও কাটতে পারে, না খাটলেও না কাটতে পারে। তো গাইস, এখন 4 নম্বরে আমাদের মেটাল ডিটেক্টর অ্যাপটা রয়েছে। তো আমরা এই অ্যাপটা এখন ট্রাই করব। তো এখানে আমি স্ট্যান্ডের ভিতরে ফোনটা লাগিয়ে নিচ্ছি, একদম একটা মেটাল ডিটেক্টরের স্টিকের মতন তৈরি করে নিচ্ছি। যে একদম মেটাল ডিটেক্টরের মতন আমি এই তৈরি করে নিয়েছি। তো এখন আমি এই অ্যাপটা অন করে নিচ্ছি। আর এই মেটাল ডিটেক্টরের অ্যাপটা এখানে দেখো এই 47 এরকম রয়েছে, ঠিক আছে। এটা যখন 100-এর ওপরে চলে যাবে আর এই গ্রিন সিগন্যালটা যখন রেড হয়ে যাবে তখন আর কি বোঝা যাবে যে এখানে মেটাল রয়েছে। তো আমি এখন এই খোলা মাঠের ভিতরে রয়েছি। এখানে ট্রাই করবো আশেপাশে যে কোথাও আছে কিনা এই ইঁদুরে যে মাটি তুলেছে এই খাদের ভিতরে থাকতে পারে মেটালের কিছু, বা যাই হোক কিছু থাকতে পারে। দেখি আমি ট্রাই করে দেখবো। এখানে তো নেই। এখানে নেই, দেখি খাদের ভিতরে আছে কিনা, দেখি আদৌ কাজ করে কিনা। একটা ভালোভাবে দেখার বিষয় রয়েছে। এখানে দেখাচ্ছে 94-95 এরকম দেখাচ্ছে। দেখি,
গাইস এখানে তো পাচ্ছি না, দেখি এর ভিতরে এখানে দেখাচ্ছিল আগে 94-95, এখানে হয়তো থাকতে পারে। এই যে এই জায়গাটায় দেখাচ্ছিল, এই যে দেখো এখানে সিগন্যালও দিচ্ছে, আর এখানে দেখো 100-এর উপরে চলে গিয়েছে। তো এখন হচ্ছে এই জায়গা আমাদের খুঁজে দেখতে হবে এর ভিতরে কি রয়েছে দেখি। ও গাইস এই দেখো এটা চাকু, এখানে একটা চাকু রয়েছে। তো এই চাকুটা তোমরা ভাবতে পারো যে এখান থেকে আমরা পেয়েছি, আমরা পাইনি, এখানে আমরা এটা ঢুকাই রাখছিলাম। না কাজটা ঠিক হয়নি। তো এই চাকুটা দেওয়ার কারণে এখানে দেখি কিছুটা কাজ করতেছে, যেহেতু এই চাকুটা এটা লোহা। এই দেখো এখানে যদি আমি চাকুটা ধরি, এই দেখো এই চাকুটা যখন আমি এই ফোনের এই পজিশনে ধরতেছি তখনই আর কি সিগন্যাল দিচ্ছে যে আসলে এটা মেটাল। কিন্তু এটা আদৌ কতটা কাজ করে আমি জানি না, কিন্তু এখন তো ঠিকঠাকই কাজ করতেছে। তো এখন আমরা 5 নম্বর অ্যাপটা ট্রাই করবো। 5 নম্বর অ্যাপটা হলো যে আমার শরীরের ভিতরে কি রয়েছে আমি এটা দেখতে পারবো। তো এই যে অ্যাপটা হলো যে এই যে গার্ল বয় স্ক্যানার ক্যামেরা। এখন হচ্ছে যে আমি এটা যদি তোমাদের দেখাই, অ্যাপের লোগোটা হচ্ছে যে এই, समझ रहे हो? তো তারপরে হচ্ছে যে এই দেখো অ্যাপের ভিতরে দেখাচ্ছে। তো এইগুলো দেখো, এগুলো এরকমই দেখাচ্ছে। যাই হোক এই যে ক্যামেরা এরকম দেখা যাচ্ছে, যে ক্যামেরা এরকম দেখা যাবে। তো আমি অ্যাপটা ইনস্টল করে রেখেছি অলরেডি। তো এখন যদি আমি এর ভেতরে ঢোকার চেষ্টা করি, দেখি ওরা যেমনটা প্লে স্টোরে দেখাচ্ছে সেমনটা কাজ করে কিনা অ্যাপটা দেখি। তো এটা অন করার পরে এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ চলে আসছে। আমি এখান থেকে ইংলিশ দিয়ে কন্টিনিউ দেই। এইসব থার্ড পার্টি অ্যাপে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন, মানে এই বিজ্ঞাপনের ফেলায় অ্যাপটা ব্যবহারই করা যায় না। মানে কান্ট্রি, এখন কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, এখান থেকে বাংলাদেশ দিয়ে এখান থেকে আবার টিক চিহ্নতে দিলাম। শুধু বিজ্ঞাপন, মানে এখান থেকে এক একটা স্টেপ যাওয়ার পর পর প্রায় 3-4টা করে বিজ্ঞাপন আসতেছে। মানুষকে একদমই বিরক্ত করে। অ্যাপে কিভাবে কাজ হয় জানি না, কিন্তু বিজ্ঞাপনটা ঠিকঠাকই আছে এর ভিতরে। এখন আবার সিটি সিলেক্ট করতে বলতেছে, এখান থেকে আবার বিজ্ঞাপন। মানে শুধু এক একটা স্টেপ কমপ্লিট হচ্ছে, একটা করে 2টা করে বিজ্ঞাপন আসতেছে। তো বিজ্ঞাপন আবার মেলার সময় 13-14-15 সেকেন্ডের একটা বিজ্ঞাপন। কোনো কাজের না, আমার মনে হচ্ছে না কোনো কাজের, কারণ এক একটা স্টেপ কমপ্লিট করতে 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 অনেক সময়ের ব্যাপার। আর শুধু বিজ্ঞাপন, মানে একজ বিজ্ঞাপনে ভরা অ্যাপগুলো। তো এর পরের অ্যাপ রয়েছে আমাদের হচ্ছে যে মানে কুকুরের সাথে কথা বলার জন্য যে সফটওয়্যারটা রয়েছে সেইটা। তো আমরা সকাল থেকে অনেক জায়গায় কুকুর চেষ্টা করেছি। আমরা খোলা মাঠের ভিতরে আইছিলাম, কারণ এখান থেকে কুকুর চলাচল করে। তো আমরা আর কি কুকুর পাইনি, যার কারণে আমরা অ্যাপটা দিয়ে টেস্ট করতে পারলাম না। তো পরবর্তীতে আমরা অবশ্যই টেস্ট করব কুকুর এই অ্যাপটা দিয়ে কুকুরের সাথে কথা বলতে পারি কিনা। তো তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।